বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এবছর রাজ্যে বিনিয়োগের ঢল নেমেছে। শুধু শেষ দিনেই 4,44,595 কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। রাজ্য সরকারের সঙ্গে 212টি মৌ স্বাক্ষরিত হয়েছে দেশ বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলা বদলেছে। শিল্পপতিরা বিশ্বাস রাখছেন, এবার শুধু দেশের বড় শিল্পপতিরাই নন, 20টি দেশ আমাদের সহযোগী হয়েছে। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েনকার মতো শিল্পপতিরা বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় শুধু মুকেশজি বাংলায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন। তবে বিরোধীরা এত সহজে মানতে নারাজ। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, আগের বছরগুলোর বিনিয়োগ কোথায় গেল? বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কটাক্ষ করে বলেন, কাগজে কলমে বিনিয়োগের গল্প শুনতে অভ্যস্ত বাংলা, বাস্তবে কিছু হয় না। তবে এই বিতর্ক সরিয়ে রেখে বাংলার শিল্প পরিকাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কতটা সফল হবে এই সম্মেলন, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। শিল্পমেলা ডেকেছিলেন, সেটা চূড়ান্ত ফ্লপ এবং হাস্যকর যে মুখ্যমন্ত্রী শিল্পমেলা করেছেন, বাকিদের নাকি নেমন্তন্ন করে নিয়ে এসেছেন, সরকারের টাকা শ্রাদ্ধ করেছেন। আসলে সেটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের বিজ্ঞাপন করার জায়গা হিসেবে ব্যবহার করছেন। ঝাড়খণ্ডে আসুন, বাংলার শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বললেন, আসুন ঝাড়খণ্ডে। মুখ্যমন্ত্রী কিন্তু বম্বেতে গিয়ে এখানে বম্বে শিল্প সম্মেলন থেকে এখানে নিয়ে আসতে পারছেন না। মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন থেকে নিয়ে যদি কিছু যেতে হয়, যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড বলছে, আমার প্রশাসন বাংলার চাইতে অনেক ভালো। মানে হাস্য কৌতুকের জন্য একটা কোনো পুরস্কার থাকলে হাস্য কৌতুক শ্রী হতে পারত। মুখ্যমন্ত্রী বলেছেন, বেঙ্গল বাংলা মহিলাদের এম্পাওয়ারমেন্টে দারুণ এগিয়ে গেছে। এম্পাওয়ারমেন্টে তো বাংলা এগিয়ে ছিলই, তাকে ধ্বংস করেছেন উনি। আচ্ছা, সরস্বতীর পুজো হবে, ছাত্রীরা অভিযোগ করছে উই ওয়ান্ট জাস্টিস। বাইরে গুলি বন্দুক নিয়ে বসে আছে পাহারা, পুলিশ, নিরাপত্তাহীনতা। আর্যিকর, অভয়া বিচার পায়নি, বিচার পাবেও না। মুখ্যমন্ত্রীর রাজত্ব এমন যে প্রতিদিন মুখ্যমন্ত্রীর পুরনো যারা সহকর্মী তারা পর্যন্ত খুন হচ্ছেন এবং তাদের বাড়ির মহিলারা বলছেন, আমরা অসহায়। কাউন্সিলর মালদার, বাবলা সরকারের স্ত্রী, তিনি বলছেন, আপনার যে সবচাইতে ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে থাকে, খুনের মূল আসামি সে। কে বলছেন? বাবলা সরকারের স্ত্রী, তৃণমূলের নেত্রী, কাউন্সিলর। পশ্চিমবাংলায় মেয়েদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই। যা মুখ্যমন্ত্রী বলছেন এই সবগুলোই গ্যালারি শো হচ্ছে। উনি গ্যালারির দিকে তাকিয়ে বলছেন, কারণ ছাত্রীরা ওর কথাকে রিজেক্ট করছে। পশ্চিমবাংলায় শিল্পমেলায় মুকেশ আম্বানি সার্টিফিকেট দিয়েছে মুখ্যমন্ত্রী। গ্রামের গরিব মানুষ তারা বুঝতে পারছে তাদের টাকা পাওয়া যাচ্ছে না, 100 দিনের টাকাই হোক আর ঘরের টাকাই হোক, সেটা পশ্চিমবাংলায় পাওয়া যাচ্ছে না। ওইটা পাওয়া যাচ্ছে বলে গ্রামের মানুষ কোনো সার্টিফিকেট দিচ্ছে না। মুখ্যমন্ত্রী তাতে হেলদোল নেই। মুখ্যমন্ত্রী আগ্রহ মুকেশ আম্বানির সার্টিফিকেট। কি বলেছেন? বাংলা মানেই বাণিজ্য। তো মুকেশ আম্বানি আসছেন না কেন বাণিজ্য করতে? মুখ্যমন্ত্রী মতন মুখ্যমন্ত্রী সবাইকে বলছেন ঘুগনির দোকান করতে, নিজের ভাইপো টাইপোকে বাদ দিয়ে ওরা লুট করবে। আর তেমন করে আম্বানি বলছে বাংলা মানেই বাণিজ্য, ওখানে সবাই লুটের কাজ করুক, ওটা বাণিজ্য। উনি কিন্তু বাংলায় আসবেন না, উনি বাইরে। 14 বছরে 7-8 বার, বছরে পরীক্ষা তো হয় না, 7-8 বার বোধহয় শিল্প সম্মেলনের নাম করে 19 না 20 লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি দিলেন। শিল্প সম্মেলন হয়, সবাই দেখে মুখ্যমন্ত্রী সেখানে অনেককে নেমন্তন্ন করছেন, তাই নিয়ে গোটা কলকাতায় 6 লাখ। এবং সেখানে মুখ্যমন্ত্রীর মুখে ফোকাস, উনি কি কি বলছেন, কিভাবে বলছেন, কি কি গান গাইছেন, সবাই দেখতে পাচ্ছে। মুখ্যমন্ত্রীর ছবি শিল্প সম্মেলন। একটা মুখ্যমন্ত্রীর ছবি কেউ দেখাতে পারবেন? মাঝে মুখ্যমন্ত্রী, ডান দিকে শিল্পমন্ত্রী, বাঁ দিকে অর্থমন্ত্রী, একটা 1-1.5-2 হাজার লোকের কাজ হবে একটা কারখানার উদ্বোধন? না না, ফলে একেবারে ফেরেববাজি হচ্ছে, মিথ্যে বলছেন, সরকারের টাকা ধ্বংস করছেন। মুখ্যমন্ত্রীর প্রচুর ছবি আপনি পাবেন শিল্প সম্মেলনে, কিন্তু কারখানা উদ্বোধনের ছবি আপনি পাবেন না। মুখ্যমন্ত্রী আজকে ওই বিজিবিএস সম্মেলন, শিল্প সম্মেলন, একেবারে ফেরেববাজি কারবার।
এটা নিয়ে বোধহয় 7 নম্বর হচ্ছে না 8 নম্বর হচ্ছে, গত বছর পর্যন্ত বিনিয়োগের পরিমাণ প্রস্তাবিত প্রতিশ্রুত ঘোষণা 19.5 লক্ষ কোটি টাকা, মানে 20 লক্ষ কোটি টাকা হয়েছে। কত? মানে শতাংশই আসে না, শতাংশই আসে না। 1%, 1.5% হয়েছে কিনা তার ঠিক ঠিকানা নেই। একেবারে দারুণ ঘোষণা হলো কি একটা স্টিল ইন্ডাস্ট্রি হবে সৌরভ, স্পেনে বসে, কিচ্ছু না। নেতা মন্ত্রীরা আসবে, রাষ্ট্রদূতরা আসবে, তারা নাকি সমস্ত শিল্প সম্মেলনের লোক। বেশ, তারপর তারা থাকবে কোথায়, খাবে কোথায়, নাচবে কে, কিভাবে, মুখ্যমন্ত্রী তার কি ব্যবস্থা করবেন, এটা হচ্ছে আলোচনার বিষয়। আর বাকিটা আমি কলকাতায় ঘুরে দেখুন, মমতা ব্যানার্জি 3.5 লক্ষ ছবি প্ল্যাকার্ড ঘুরে বেড়াচ্ছে, ব্যানার ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর মুখ দেখে তৃণমূলের লোক তৃণমূল ছেড়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর মুখ দেখে শিল্প আসবে? একটা জমির ব্যবস্থা নেই, একটা পরিকল্পনা নেই, বরং যারা শিল্প করেছিল তারা কেটে পড়ার তালে আছে। মুখ্যমন্ত্রী অসত্য বলছেন, মিথ্যে বলছেন। প্রায় 20 লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি গতবার পর্যন্ত হয়েছে 20,000 কোটি। এমপি হননি, এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ওর ঘনিষ্ঠরা, আত্মীয় স্বজনরা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। লড়াইতে কে মমতার কাছাকাছি থাকবে, কেউ বিজেপি, কেউ তৃণমূল। তো অখিলগিরি তৃণমূল, ফলে তিনি তো সবসময়তেই একে মারবো, ওকে পিটবো, কে চোর বলেছে একেবারে বাইক থেকে নেমে থেকে তারা করছেন, রাষ্ট্রপতির সম্পর্কে কটূক্তি করছেন। মোটামুটি একটা ক্যারিকেচার পার্টি। ছেলে বোধহয় কি একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়েছে, সেও পেটাচ্ছে এবং নিলাম দিচ্ছে, একেবারে মারবো, ধরে মারবো। মানে যেমন বাবা তেমন ছেলে, দুটো মিলিয়ে তৃণমূলে ক্রমশ আত্মীকরণ হচ্ছে আরএসএস মুখী মনোভাবে, এটা পরিষ্কার। মমতা ব্যানার্জির অত্যন্ত পছন্দের, তার নিজের দ্বারা চয়েস করা একজনের নাম শত্রুঘ্ন সিনহা, আরেকজন দিদি নাম্বার 1 এমপি। দিদি নাম্বার 1 এমপি তিনি কুম্ভমেলায় স্নান করে যোগীরাজের প্রশস্তি গেয়ে এসছেন। প্রচুর লোক মারা গেছে, যোগীরাজের প্রশস্তি গেয়ে এসছেন। কত কাছে থাকা যায় আরএসএস কে খুশি করার মতন করে, সেইটা দিদি নাম্বার 1 এমপি দেখিয়ে দিলেন। শত্রুঘ্ন সিনহা আরেকজন এমপি, তিনি বলছেন যে অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ড খুব ভালো, ওইটাই হওয়া উচিত। এবং যা আরএসএস পছন্দ করে সেই রকম পরপর ভাষণ তিনি আজকে দিয়েছেন। তৃণমূল আরএসএস এর পক্ষে আত্মীকরণের দিকে ধাপে ধাপে এগোচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তিনি কখনো কেউ কোনোদিন ভাবতে পারেননি যে পুজো সরস্বতীর হবে, যেটা ছাত্রছাত্রীদের নিজস্ব উৎসব, সেইটাকে নিয়ে এত যন্ত্রণা কখনো পশ্চিমবাংলায় কেউ ভাবতে পারেননি। বিনা হাতে সরস্বতীর পুজো হবে বন্দুক হাতে পুলিশের উপস্থিতিতে, ভাবাই যায় না। এই জায়গাতে নিয়ে গেছে পশ্চিমবাংলাকে। দিনহাটাতে কোন স্কুলে বোধহয় পুজো হয়নি, অভিভাবকরা আপত্তি করেছেন। তাদের মনোভাবে এখন আজকে সেখানে সরস্বতী পুজো হচ্ছে, অথচ যারা পুজো করার লোক তারা বলছেন পুজো হয়ে গেছে 2 অথবা 3, ফলে আজকে সরস্বতী পুজো হওয়ার কথাই না। কিন্তু এ রাজ্যে সমস্ত আইন কানুন উল্টে গেছে, যখন খুশি যেমন খুশি চলবার মতন ব্যবস্থা হচ্ছে। ফলে যেদিন সরস্বতীর উৎসব হওয়ার কথা, পুজো হওয়ার কথা, সেদিন যেহেতু হয়নি, চাপাচাপি, হয়তো কোথাও ডিএ বাজছে, কোথাও হয়তো নানান রকমের কর্মসূচি হচ্ছে। আজকে আবার দিনহাটা কোনো একটা স্কুলে নাকি পুজো হচ্ছে। আমি জানি না সেখানে এই পুজোর বিধি ব্যবস্থা কি করে রক্ষিত হচ্ছে, তাও জানি না। বাঁকুড়া তৃণমূলের এমপি এবং তৃণমূলের নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের খুবই ভরসার এবং গর্বের। তিনি বলেছেন ঠিক যেমনটা আরএসএস বলে। তৃণমূলের এমপি তো ঠিক আরএসএস এর সুরেই কথা বলেছেন। আমিষটা বন্ধ করে দেওয়া উচিত, আমিষ নিষিদ্ধ করে দেওয়া উচিত। কার মত? শত্রুঘ্ন সিনহা এমপি, কিন্তু তিনি ব্যক্তিগত ব্যাপার নয়। তৃণমূলের এমপি শত্রুঘ্ন সিনহা আরএসএস খুশি হবে এমনভাবে
বক্তৃতা দিয়েছেন যে আমিষ নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং ইউসিসি সেটাকেও উত্তরাখণ্ডের মতন করে দারুণ করেছে বলে প্রশস্তি করা উচিত। মানে একদম আরএসএস যাতে খুশি হতে পারে তেমন করে তৃণমূল যে চলতে চায়, তৃণমূলের এমপি শত্রুঘ্ন সিনহাকে দিয়ে তা একবার স্পষ্ট করে দিল। আজকে অখিল টলিপাড়া সেটাও তো দাপটের রাজত্ব চলছে। পরিচালকরা বলছেন তার কথার কোনো মূল্য নেই। ফেডারেশন যেভাবে মনে করবে সেভাবে পরিচালকদের চলতে হবে। তা এমন কারবার চলছে, ফিল্ম ইন্ডাস্ট্রি পর্যন্ত সেটা নির্ভর করছে লুঠেরা বাহিনী কিভাবে চাইবে তার উপরে ফিল্ম এবং তার ক্রিয়েটিভিটি নির্ভর করতে হবে। এ কখনো হয় নাকি? মুখ্যমন্ত্রী তার নাকি সব দায়িত্ব, তিনি নাকি বসেছেন, তিনি নাকি সব সমাধান করে দিচ্ছেন, তার সহকারী সঙ্গী ঘনিষ্ঠতম অরূপ বিশ্বাস, তার ভাই, তাদের কথা সব চলতে হবে। যারা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি মাটির মানুষ সব ভালো হবে বুঝি, তারা বুঝতে পারছেন যে পশ্চিমবাংলাকে তছনছ করে দিচ্ছে তৃণমূলের রাজত্ব। একেবারে টালিগঞ্জ টলিপাড়া কার্যত ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছে শুধু দাপটের মনোভাবে দালালি এবং দখলদারি করার জন্য। দিল্লিতে স্নান করেছেন, দিল্লিতে ভোট হচ্ছে, ঠিক এইরকম সময়তে হয়তো কুম্ভ স্নানের কাজে লাগবে কিনা আমি জানি না, কিন্তু কুম্ভ মেলাকে কেন্দ্র করে যে চূড়ান্ত অব্যবস্থা, শুধু ভিআইপিদের জন্য মেলা আর বাকিদের যা পারে হোক, কত মানুষ মারা গেছেন। শত চেষ্টা করলেও কিন্তু কোভিডে কত লোক ভারতে মারা গেল তার হিসেব আপনি পাবেন না, বদান্যতায় দিল্লির সরকার। তেমনি কুম্ভ মেলাতে কত মানুষের মৃত্যু হলো, বডিগুলো কোথায় গেল আপনি খুঁজেও পাবেন না। পশ্চিমবাংলায় যে বডিগুলো এসছে কারণ কিন্তু ডেথ সার্টিফিকেট নেই, সরকারি হিসেবের বাইরে বেওয়ারিশ করে দেয়া হলো কুম্ভ স্নান করতে যাওয়া মানুষদের। নরেন্দ্র মোদী কুম্ভ স্নানে গিয়ে বোধহয় পরম প্রাপ্তি তার কিছু একটা হবে, সেই কারণে তিনি হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আমাদের মুখ্যমন্ত্রী দিদির ভাই, ছোট ভাই, তিনিও জানেন যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আসবে না। ওই প্রতি বছরই এই রঙ্গ সম্মেলন হয়, ভঙ্গ সম্মেলন তো নয়, রঙ্গ সম্মেলন, ভালো ভালো খাবার, বিভিন্ন বড় বড় শিল্পপতিরা আসবে এবং তারপর আমাদের দিদির মিথ্যে কথার ফুলঝুরি, কত কুমির ছানাই যে উনি দেখাবেন, আগেবারও দেখিয়েছিলেন। ওই তাজপুর পোর্টে আদানি ইনভেস্টমেন্ট হলো, তারপর সেই তাজপুর পোর্টের আর কোনো খবর নেই। এবারে আবার নতুন কুমির ছানা, দুটো বড় বড় ব্রিজ হবে, একটা গঙ্গাসাগরের মুড়িগঙ্গার ব্রিজ, একটা আবার দামোদরে আরামবাগের পাশাপাশি একটা ব্রিজ, কিন্তু সেগুলো আমরা কোনো দিন চোখে দেখতে পাই না। কত ইনভেস্টমেন্ট হলো, কত খরচা হলো, আর প্রতিটা সেক্টরে কত চাকরি হলো, কর্মসংস্থান হলো, সেটার আজ অবধি আমরা কোনো শ্বেতপত্র পেলাম না। সুতরাং এই মিথ্যে কথার ফুলঝুরি এই দুদিন এলে কত, মানে আমি তো নামই দিয়েছি মৌ দিদি, এই দুদিনের জন্য আমাদের মমতা দিদি মৌ দিদি হয়ে যান। বামফ্রন্টের আমলে যেরকম সোমনাথ চট্টোপাধ্যায় বিভিন্ন দেশ ঘুরে মৌ সাইন করতেন, তারপর নেট রেজাল্ট অশ্বডিম্ব, ঠিক এবারও ঠিক এইরকমই 14 বছর ধরে 2015 থেকে আমরা দেখতে পাচ্ছি এই রঙ্গ সম্মেলন, বিভিন্ন মানুষ আসে, কিন্তু আসবে করবেটা কি বলুন? এখানে কোনো জমি নীতি নেই, ল্যান্ড পলিসি নেই, এখানে জঙ্গিদের রাজ। একটা ইন্ডাস্ট্রি করার জন্য তো একটা পরিবেশ দরকার। এখানে একটা ইট গাঁথতে গেলে সিন্ডিকেট চলে আসবে, এটা আমাদের এখানে আমার সিন্ডিকেটের লোককে দিয়ে করাতে হবে। এই পরিবেশে ইন্ডাস্ট্রি আসবে? ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও জানেন, আদানি জানে, আম্বানি জানে, আর বড় বড় যারা সব এসেছে তারা সবাই জানে ওই দুদিনের জন্য আসবে। কাজল আর অনুব্রতর দ্বন্দ্ব নয়, এ তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দ্বন্দ্ব চলছে। প্রতিটা জেলাতে আজকে এমন অবস্থা হয়েছে যে মানে টাকা পয়সা নিয়ে তো গোষ্ঠীদ্বন্দ্ব তো চলছেই, কিন্তু এখানে সহ্য করতে না পারে গুলি চালিয়ে দিচ্ছে। মানে লোকের প্রাণ নেওয়াটাও কোনো বিষয় নয়, গুলি রয়েছে, বন্দুক রয়েছে, বোমা রয়েছে, মারার লোকও রয়েছে। যদি আপনি না মারতে পারেন সেও চলে আসবে সুপারি কিলার। আমাদের মানে কাকাবাবু, মানে আমাদের মামা বাবু আর কি, আমাদের পিসিমার
ছোট ভাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তার ওখান থেকেও সুপারি কিলাররাও চলে আসবে। সুতরাং সব কিছুই এখানে মজুত রয়েছে। আর প্রতিটা জায়গায় বলি না যে একটা পেরেকও যদি লাগাতে যান তো সেখানেও কিন্তু সিন্ডিকেট, এই কাজল শেখের সিন্ডিকেট বা অনুব্রত বাবুর সিন্ডিকেট, মালদার ওই যিনি মারা গেলেন তার সিন্ডিকেট, নয় কসবার যিনি মরতে মরতে বেঁচে গেলেন আমাদের কাউন্সিলর কসবার, তার সিন্ডিকেট। তো সব জায়গাতেই ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা সবার সিন্ডিকেট। এবং হেন ইল্লিগাল কাজ নেই যে তৃণমূল করে না, এবং প্রতিটা বিষয়ে টাকা পয়সার লেনদেন। এটা কিন্তু দেশ বাঁচানোর লড়াই নয়, পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই নয়, এ হচ্ছে শুধু টাকা পয়সার হিসেব। সেখান থেকেই এই লড়াই। এটা নিয়ে আমরা আর কি বলবো, আমাদের কিছু বলার নেই।